নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো কুম্ভ রাশির জন্য মে মাসটি কেমন যেতে চলেছে, কোথায় সুযোগ, কোথায় চ্যালেঞ্জ, আর কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে। কুম্ভ রাশি স্বভাবতই উদ্ভাবনী, স্বাধীনচেতা এবং ভবিষ্যৎমুখী চিন্তাধারার প্রতীক। তাই এই মাসে আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক ইতিবাচক ফল পেতে পারেন। তবে সব দিক একসাথে সমানভাবে ভালো যাবে না। কিছু ক্ষেত্রে উন্নতি, আবার কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি। চলুন শুরু করা যাক কুম্ভ রাশির মে মাসের সম্পূর্ণ বিশ্লেষণ। প্রথমত ক্যারিয়ার পর্যালোচনা করি। তো কুম্ভ রাশির জন্য মে মাসে ক্যারিয়ারের দিকটি কিছুটা মিশ্র ফল দিতে পারে। আপনার কর্মভাবের অধিপতি মঙ্গল 11 মে পর্যন্ত দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যা খুব বেশি অনুকূল বলা যায় না। এর ফলে চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু টানাপোড়েন বা মানসিক চাপ তৈরি হতে পারে। বিশেষ করে সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বা আচরণের ক্ষেত্রে সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। অনেক সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই নিজের ভাষা ও মনোভাব নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। তবে এই সময় সম্পূর্ণ নেতিবাচক নয়। আপনি যদি ধৈর্য ধরে নিজের কাজ ঠিকভাবে করে যান, তাহলে বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। বরং এটি একটি শেখার সময়, যেখানে আপনি বুঝতে পারবেন কিভাবে কর্মক্ষেত্রে নিজেকে আরো পরিণতভাবে উপস্থাপন করতে হয়। ব্যবসার ক্ষেত্রে মাসের প্রথমার্ধ বেশ শুভ। সূর্যের উচ্চ অবস্থান আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করবে এবং নতুন সুযোগ এনে দিতে পারে। নতুন প্রজেক্ট শুরু করা, ব্যবসা সম্প্রসারণ বা গুরুত্বপূর্ণ চুক্তি করার জন্য এই সময়টি উপযোগী হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে একটু সতর্ক হয়ে চললে ভালো। সার্বিকভাবে এই মাসে ক্যারিয়ারে সফল হতে হলে আপনাকে ধৈর্য, সংযম এবং সঠিক সিদ্ধান্ত, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। আর ওদিকে শিক্ষা ক্ষেত্রে দেখা যায় মে মাস কুম্ভ রাশির জন্য বেশ অনুকূল সময় হিসেবে ধরা যায়। বিশেষ করে যারা দূরে থেকে পড়াশোনা করছেন, যেমন হোস্টেলে থাকা ছাত্রছাত্রী, বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থী বা বাড়ি থেকে দূরে থেকে কোচিং বা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য এই সময়টি ভালো ফল নিয়ে আসতে পারে। মাসের প্রথমার্ধ পড়াশোনার জন্য সবচেয়ে বেশি সহায়ক। এই সময় আপনার মনোযোগ, শেখার ক্ষমতা এবং বিষয় বোঝার দক্ষতা অনেকটাই উন্নত থাকবে। আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবেন এবং ভালো ফলাফল অর্জন করতে পারবেন। তবে শুধু সময় অনুকূল হলেই হবে না, তার সঙ্গে প্রয়োজন আপনার নিজস্ব চেষ্টা, নিয়মিত পড়াশোনা, সময় মতো রিভিশন এবং একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই মাসে প্রস্তুতি নেওয়ার সঠিক সময় হলো প্রথমার্ধ। একটি বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা যেন আপনার অগ্রগতিকে বাধা না হয়ে দাঁড়ায়। মোবাইল বা অপ্রয়োজনীয় সময় নষ্ট কমিয়ে পড়াশোনায় মনোযোগ দিলে আপনি অনেক ভালো ফল পেতে পারেন। এই মাসের শিক্ষাক্ষেত্রে আপনার জন্য সুযোগ রয়েছে এবং সেই সুযোগকে কাজে লাগাতে পারলে আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। আর পারিবারিক বিষয় নিয়ে পর্যালোচনা করলে দেখা যায় পারিবারিক জীবনের ক্ষেত্রে মে মাস কুম্ভ রাশির জন্য বেশ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতির স্থিতি এই মাসে ভালো থাকায় পরিবারের মধ্যে শান্তি, সমঝোতা এবং ইতিবাচকতা বজায় থাকবে। ঘরের পরিবেশ সাধারণত সুখকর ও সহায়ক হতে পারে, যা আপনার মানসিক স্থিতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময় পরিবারে কোনো মঙ্গলময় বা শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন বিয়ে, পূজা বা অন্য কোনো আনন্দ ঘন অনুষ্ঠান। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। তবে ভালো সময় হলেও আপনাকে সচেতন থাকতে হবে, কারণ সম্পর্ক সবসময় যত্নের প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, তাদের কথা শোনা এবং প্রয়োজনে পাশে থাকা, এই বিষয়গুলো আপনার পারিবারিক সম্পর্ককে আরো মজবুত করবে। বিশেষ করে যদি আগে কোনো ছোটখাটো সমস্যা বা দূরত্ব থেকে থাকে, তাহলে এই সময় সেটি মিটিয়ে নেওয়ার জন্য উপযুক্ত। মে মাস পরিবার আপনার জন্য একটি শক্তির জায়গা হয়ে উঠতে পারে। আপনি যদি এই সম্পর্কগুলোকে গুরুত্ব দেন, তাহলে মানসিকভাবে অনেক বেশি শান্তি ও সমর্থন পাবেন। প্রেম এবং দাম্পত্য সম্পর্ক পর্যালোচনা করলে দেখা যায়
প্রেম এবং দাম্পত্য জীবনের দিক থেকে মে মাস কুম্ভ রাশির জন্য খুবই ইতিবাচক সময়। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই মাস সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এনে দিতে পারে। পারিবারিক বোঝাপড়া, বিশ্বাস এবং মানসিক সংযোগ এই সময় আরো গভীর হতে পারে। বাগদান বা বিবাহের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি অনুকূল। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন এবং পরবর্তী ধাপে যেতে চাইছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। তবে সম্পর্ক ভালো রাখতে হলে শুধু সময় অনুকূল হলেই হবে না, আপনাদের দুজনেরই চেষ্টা প্রয়োজন। একে অপরের কথা মন দিয়ে শোনা, সমর্থন করা এবং প্রয়োজন হলে সমঝোতা করা খুবই গুরুত্বপূর্ণ। রাগ বা অভিমান জমিয়ে রাখা এই সময় এড়িয়ে চলা উচিত, কারণ ছোটখাটো বিষয় যদি দীর্ঘদিন ধরে জমে থাকে তাহলে তা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। আর ওদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রেও এই মাস শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকবে। বড় কোনো নেতিবাচকতা দেখা যাচ্ছে না। তবে সম্পর্ককে আরো সুন্দর করতে হলে একসঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করা প্রয়োজন। প্রেম এবং দাম্পত্য জীবনে এই মাস আপনার জন্য সুখ, স্থিতি এবং অগ্রগতির বার্তা নিয়ে আসছে। আর আর্থিক ক্ষেত্রে দেখা যায় অর্থনৈতিক দিক থেকে মে মাস কুম্ভ রাশির জন্য পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সময়। আপনার অর্থভাবের অধিপতি বৃহস্পতি নিজ নক্ষত্রে অবস্থান করছে, যা একটি শক্তিশালী ইতিবাচক প্রভাব তৈরি করে। এর ফলে আপনি যতটা পরিশ্রম করবেন তার অনুপাতে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে হঠাৎ করে বড় লাভের আশা না করাই ভালো, বরং ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে। যারা নিয়মিত কাজ করছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত তারা তাদের প্রচেষ্টার ফল দেখতে পাবেন। সঞ্চয়ের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আয় যতই হোক না কেন, যদি সঠিকভাবে সঞ্চয় না করেন তাহলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অর্থ পরিচালনা করা জরুরি। এছাড়া যদি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে হয় তাহলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া ভালো। এতে ঝুঁকি কমবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এই মাসে অর্থনৈতিক স্থিতি ভালো থাকবে, তবে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার পরিশ্রম এবং পরিকল্পনার উপর। আর স্বাস্থ্য ক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায় স্বাস্থ্যের দিক থেকে মে মাস কুম্ভ রাশির জন্য বেশ স্বস্তিদায়ক বলা যায়। বড় কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত নেই, যা একটি ইতিবাচক দিক। যারা আগে থেকে কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন তারা ধীরে ধীরে সুস্থতার দিকে এগোতে পারেন। নতুন করে বড় কোনো অসুস্থতার সম্ভাবনা খুব বেশি নেই। তবে এর মানে এই নয় যে আপনি সম্পূর্ণ অসাবধান হয়ে যেতে পারেন। সুস্থ থাকতে হলে নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ঘুম, সুষম খাদ্য এবং হালকা ব্যায়াম এই তিনটি বিষয় আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া মানসিক চাপ কম রাখা এবং ইতিবাচক চিন্তা করাও শরীরকে ভালো রাখতে সাহায্য করে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত কাজের চাপ বা অনিয়ম যেন আপনার স্বাস্থ্যে প্রভাব না ফেলে। সময় মতো বিশ্রাম নেওয়া এবং নিজের শরীরের সংকেত বুঝতে পারা খুব জরুরি। সার্বিকভাবে এই মাসে স্বাস্থ্য ভালো থাকবে এবং সেটি ধরে রাখতে হলে আপনাকে সচেতন ও নিয়মিত জীবনযাপন করতে হবে। আর উপায় হিসাবে মে মাস কুম্ভ রাশির জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় বলা হয়েছে, যা আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। প্রথমত, নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে। এটি আপনার মনকে স্থির রাখতে এবং নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, ভোরে উঠে স্নান করা এবং দিন শুরু করা একটি অত্যন্ত ভালো অভ্যাস। এটি শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, মানসিক স্বচ্ছতার জন্য উপকারী। তৃতীয়ত, সূর্যদেবকে জল অর্পণ করা একটি প্রাচীন আধ্যাত্মিক অনুশীলন, যা শক্তি, শৃঙ্খলা এবং ইতিবাচকতা বৃদ্ধি করে বলে মনে করা হয়। তবে মনে রাখতে হবে এই উপায়গুলো আপনার জীবনের মূল পরিবর্তন আনবে তখনই যখন আপনি নিজেও সঠিক কাজ, সৎ মনোভাব এবং পরিশ্রম বজায় রাখবেন। এই উপায়গুলো আপনার মানসিক শক্তিকে দৃঢ় করবে, যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।